জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাই আহত কেন? তারা আল্লাহর নূরকে ফু দিয়ে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ ওয়াদা হচ্ছে কাফির মুশরিকদের তাদের এই ফুৎকারে কোরআনের আলো কখনো নিবে না, বরং প্রজ্বলিত হবে। সম্মানিত ভাইরা, আপনারা নোয়াখালীর আমাদের সেই ভাইদের উপর দারসুল কোরআন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পবিত্র জায়গা মসজিদে কোরআনের তাফসীর হবে, কোরআনের দার্স হবে, এটাই স্বাভাবিক। ইসলামী ছাত্র শিবির কোরআনের আলোকে এদেশের সাধারণ ছাত্র সমাজকে নৈতিকতা শিক্ষা দিতে চায়, সেটা তাদের কাছে সহ্য হচ্ছে না। তারা জানে কোরআনের আলোকে নিভিয়ে দিতে পারলে চাঁদাবাজি করে সহজ হয়ে যাবে, সন্ত্রাসী করে সহজ হয়ে যাবে, মদ খাওয়া সহজ হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমরা হুঁশিয়ার করে দিতে চাই সেই সকল সন্ত্রাসীদের যারা ইতিহাস থেকে শিক্ষা নেবে না, যারা ভারতের এজেন্ডাকে বাস্তবায়ন করতে দীর্ঘ 16 বছর এদেশের কোরআনের তাফসীর মাহফিলে 144 জারি করেছিলেন, তারা এদেশের তৌহিদি জনতার আন্দোলনে মানবাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছেন। আপনারা দেখেছেন গত পরশুদিন নোয়াখালীর নিয়াজপুরের সেই কাশেম বাজার মসজিদে যুবদল বিএনপির যে আক্রমণকারীরা মনে হচ্ছে তারা ভারতের তাবেদারি নিয়ে আক্রমণ করেছে। আমরা মনে করি কেবল হিন্দুত্ববাদরা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারে, মুসলমান সংখ্যালঘু মুসলমান এই ধরনের পদক্ষেপ নিতে পারে না। আমরা বিশ্বাস করি যারা বিএনপিতে বিশ্বাসী তাদের অধিকাংশ ধর্ম চর্চা করে না, এজন্য তারা প্রত্যেকটা কোরআন এবং হাদিসে বা মামলায় হামলা করতেছে। আমরা দীপ্তহীন কণ্ঠে কোরআনের সেই অমাইমানি পৌঁছে দিতে চাই, যারা কোরআনের আন্দোলনে তারসুল কোরআনে আক্রমণ করেছে তারা কুফরির হালতে মৃত্যুবরণ হবে। আমরা দীপ্তহীন কণ্ঠে বলতে চাচ্ছি, রাসূল বলেছেন কোরআন যা বলে সত্য বলে, কোরআন যা বিচার করে সত্য বিচার করে, তাহলে তারিকাল কিতাবুল আরাইবাফি এটা এমন একটি গ্রন্থ যেখানে কোনো সন্দেহ নেই। যারা আক্রমণ করেছেন তাদের পরিণতি ফিরআউনের চেয়ে নমরুদের চেয়ে বেশি হবে। এজন্য আসুন 90% বাংলাদেশের আজকের এই অবস্থায় কোরআনের বিরুদ্ধে মসজিদে হামলা করা হয় মুসলমান গোষ্ঠীর দ্বারা। প্রিয় ভাইরা, তারা আমাদের ভাইদেরকে শুধু হামলাই করেনি, শুধুমাত্র নির্যাতনই করেনি, তারা মসজিদগুলোকে পর্যন্ত হামলা থেকে রেহাই দেয়নি। প্রিয় ভাইরা, তাদের দলীয় কর্মসূচিতে কোনো কোরআনের প্রোগ্রাম নাই, তাদের সিলেবাসে কোনো ধর্মীয় সিলেবাস নাই, তাদের সিলেবাসে আছে চাঁদাবাজি, তাদের সিলেবাস আছে খুন, তাদের সিলেবাসে আছে ধর্ষণ। প্রিয় ভাইরা, তাদের এই ন্যাক্কারজনক দুশ্চরিত্র সিলেবাস নিয়ে তারা ছাত্র সমাজের কাছে ঘৃণিত হয়ে গিয়েছে। প্রিয় ভাইরা, তারা আজকে ডাকসু চাকসু রাকসু সহ সকল জায়গায় আদর্শিকভাবে পরাজিত হয়ে তারা আজকে ন্যাক্কারজনক অবস্থা নিয়েছে আমাদের বিরুদ্ধে। প্রিয় ভাইরা, তারা ইসলামী ছাত্র শিবিরের সাথে আদর্শিকভাবে মোকাবেলায় না করে তারা আমাদের উপরে হামলা করতেছে। প্রিয় ভাইরা, আমরা বলতে চাই বিএনপি, যুবদল, ছাত্রদল তাদের যদি এই সন্ত্রাসী কার্যক্রম